Assalamu alaikum viewers, this is Rashid in front of you. Today I will discuss about two structures. আজকে দুটি স্ট্রাকচার নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। এই দুটি স্ট্রাকচার অবশ্যই গুরুত্বপূর্ণ। যারা ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের অবশ্যই এই দুটি স্ট্রাকচার প্রয়োজন। একটি স্ট্রাকচার হচ্ছে নান আদার দেন অথবা নো আদার দেন। দ্বিতীয় স্ট্রাকচারটি হচ্ছে couldn't about to। আজকে এই দুটি স্ট্রাকচার নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি অবশ্যই পুরোপুরি না টেনে দেখতে হবে। তো বেশ কথা না বাড়িয়ে চলো শুরু করি। লেটস গেট স্টার্টেড। আমাদের প্রথম স্ট্রাকচারটি হচ্ছে নান আদার দেন অর নো আদার দেন। নান আদার দেন ও নো আদার দেন মানে হচ্ছে ছাড়া আর কেউ না, ছাড়া আর কেউ না। উদাহরণ দেখলে ভালোভাবে বোঝা যাবে। যেমন সে আমার বন্ধু ছাড়া আর কেউ না। হি ইজ নান আদার দেন অর নো আদার দেন মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু ছাড়া আর কেউ না। সে আমার সৎ বোন ছাড়া আর কেউ না। শি ইজ নান আদার দেন অর নো আদার দেন মাই স্টেপ সিস্টার। মোবাইলটি আমার ছাড়া আর কারো না। দ্য ফোন ইজ নান আদার দেন মি। দ্যাটস ইট। দেন আমাদের দ্বিতীয় স্ট্রাকচারটি হচ্ছে couldn't about to। এই couldn't about to আমরা কখন ইউজ করে থাকি? কোনো কিছু করতে গিয়েও করতে পারিনি, এক্ষেত্রে আমরা couldn't about to ইউজ করব। যেমন উদাহরণ দেখি যাতে ভালোভাবে বোঝা যায়। যেমন আমি তাকে ভালোবাসতে গিয়েও ভালোবাসতে পারিনি। I couldn't about to love him। আমি বইটি আনতে গিয়েও আনতে পারিনি। I couldn't about to bring the book। তো couldn't about to এর পরে আমরা সাধারণত be1 বসিয়ে থাকি। তো couldn't about to এর পরে আমরা অবশ্যই be1 ইউজ করব। তো এই দুটি স্ট্রাকচার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। আজকে এতটুকু, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, আসসালামু আলাইকুম।